আমি এক্ষুনি ঘরে যাবো।
তাই ভগবান বিলম্ব না করি চার মুখে মেনু দিয়া সবে ধরুন নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র হইল চড়াইল গোকুলের পথে। এবার সবাইকে বিদায় দিল, ধেনু বৎসবার ফিরিয়ে দিল। ভগবান ঘরে যাচ্ছে, আর ভগবান যখন ঘরে যাচ্ছে মা দশরথা যখন দেখতে পেল গোপালকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। মা সারাদিন পর তার গোপালকে পেয়ে মায়ের মনের আনন্দটা দেখুন, গোপালকে নিয়ে কি করছে। এই যে সারাদিন পর তার ছোট্ট গোপালকে পেয়ে মনের আনন্দে আদর করছে, চুম্বন করছে, ভালোবাসছে। এবার দেখুন গোপালকে আরতি করতে করতে নগরীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালের বদলে দিচ্ছে। আর সেই নবনীলুব্ধ গোপাল নগরী পান করতে করতে মাকে ডেকে বলছে, ও মা কত রাত হয়ে গেছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? কে বলছে না? গোপাল। গোপাল বলছে, মা যশোদাকে বলছে। মা বলছে তুই ঘুমাবি? বলে হ্যাঁ। তবে মায়েরা দেখবেন যারা যারা মা হয়েছে একটু হাত তুলুন তো, মা যারা হয়েছে। দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাইবা থাকুক, আমার মা বলে গান শিখতে হয় না? সুর থাকুক আর নাইবা থাকুক, এই জগতে যারা মা হবে তাদেরকে কিন্তু গান শিখতে হবে। তো আজকে মা দশটা বলছে ঠিক আছে, তুই যখন গান শুনতে চাইছিস তাহলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু মা যেমন তেমন ভাবে ঘুম পাড়ালে হবে না। এই বাস্তব জগতে কোনো বাড়িতে যদি কোনো সন্তান থাকে, ছোট সন্তান, দেখবেন সবার বাড়িতে দোলনা থাকে, কি মায়েরা থাকে না? তা তুমি আজকে আমাকে ওই দোলনার উপরে বিছানা করে দাও, ভালো করে বিছানা করে শয়ন করে ওই দোলনাটা নাড়া দাও আর গুনগুন করে গান ধরো। বেশ ঠিক আছে। সন্ধ্যার পরে দোলনাটা টাঙিয়েছে আর মা দশরথা মনের আনন্দে গাইছে। কে গাইছে? আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুমাই যশোদা। মা ছেলেকে গান শোনাতে শোনাতে মা নিজেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়েরা যাকে ঘুম পাড়াচ্ছিল সে কিন্তু এখনো ঘুমায়নি, ভগবান জেগে আছে। দোলনার উপরে মাকে দেখছে, দোলনার উপর দিয়ে ভগবান তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়ালো, আর নিচে নেমে দাঁড়িয়ে শয়নকক্ষে ছিল একটা জানালা, ভগবান জানালাটা ধরে দাঁড়ালো বাবা, আর জানালাটা ধরে দাঁড়িয়ে আমার নয়ন দুখানা নিয়ে কি করছে আমার দিকে দেখবে।
আকাশে। আর যেই নীল আকাশে তাকিয়েছে দেখছে বাবা পূর্ণ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। এবার চাঁদের সঙ্গে মিলন হলো। কার মিলন হলো? চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের মিলন হলো। বাবা আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদ, দুটো চাঁদের পার্থক্য আছে। কি? আকাশের চাঁদ দেখবেন আমার আপনার সবার ঘরে ছাদ আলো করতে পারে, ঘরের ভেতর আলো করতে পারে, আকাশের চাঁদ কোনোদিন আলো করতে পারে না। আলো যদি কেউ করতে পারে তিনি হলেন আমার গোবিন্দ চাঁদ। এবার দেখুন মা, আকাশের চাঁদ গোবিন্দ চাঁদকে ডেকে বলছে, গোবিন্দ চাঁদ কত রাত হয়ে গেল, তুমি কি ভুলে গেছো বৃন্দাবনের সেই ব্রজগোপীর পূর্ব প্রতিশ্রুতির কথা? মায়েরা একটু ভালো করে মনে করে দেখুন তো, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন। কি ব্রত? মা কাত্যায়নী ব্রত। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যমুনার তীরে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে বলে পিত মাছ দিয়ে হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে 1 মাস কাল ধরে তারা মা কাত্যায়নী ব্রত করেছিলেন। মাকে ডেকে ডেকে বলেছিলেন, মা সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়ী করুণাময়ী। সত্যি যদি কৃপাময়ী হও, সত্যি যদি করুণাময়ী হও, তাহলে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। এই ব্রতে ব্রজগোপীদের ব্রতে এতটাই নিষ্ঠা ছিল, এতটাই ভক্তি ছিল, এতটাই গোবিন্দের প্রতি ভালোবাসা ছিল, মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে গেল। হে ব্রজগোপী, 1 মাস কাল ধরে তোমরা যে ব্রত উদযাপন করেছো, এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের একটি করে বর দিতে চাই। বলো তোমরা কে কি বর চাও? ব্রজগোপীরা বলেছিল, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? বর যদি দিতে চাও অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন এই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। নেতাই গৌর হরি বল। ভগবানকে একটা রাতের জন্য কি রূপে চাইলো মা? স্বামী রূপে। এই বর তুমি আমাদের দাও। মা বলেন, তথাস্তু তাই হবে। নন্দের নন্দন কৃষ্ণকে তোমরা একটা রাতের জন্য স্বামী রূপে পাবো। এই বলে মা কাত্যায়নী চলে গেল। আর ব্রজগোপীরা মনের আনন্দে এসে দাঁড়ালো বাবা যমুনার তীরে। সখী চল না রে, আমরা যমুনাতে নেমে একটু জলকেলি করি। হ্যাঁ সখী, আমার অনেক দিনের শখ, একটু তোকে নিয়ে জলকেলি করবো। সখী অঙ্গে তো একটা বসন, যদি ভিজে যাই কি হবে বলতো? সখী একটা উপায় আছে রে। কি উপায় বল? যমুনার তীরে, যমুনার তীরে বসন খুলে, বসন খুলে তারপর জলকেলি করা হবে। দেখুন বাবা, ব্রজগোপীরা বলছে তুইও নারী আমিও নারী, তা নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসে? অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনা তীরে রাখবো, জলকেলি করা হয়ে গেলে আবার যমুনা তীরে উঠে বসনগুলো করে নেব। সখী তুই ঠিক বলেছিস, খুলে দে। সখী আমার খুব লজ্জা হচ্ছে, এত গোপিনীরা আছে, আমি খুলবো কি করে? লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। সখী একটা কথা বলি, বল। তুই মোর মরমের সখী, তুই ছাড়া আমার আর কি আছে বল? সমুদ্রের জল যতটা গভীর, তোর আমার ভালোবাসা ততটাই গভীর। এই সখী বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, আমার শোভা তুই। সখীটা কথা বলবো, তোর কানে কানে বলবো? না না, জোরে জোরে বল। এই সখী তুই আগে খোল, তোর দেখে দেখে আগে করবি। আমি আগে করবো তারপর তুই করবি? মায়েরা দেখুন, কেউ বসন খুলতে চাইছে না, বলে তুই খোলো, বলে তুই খোলো, বলে তুই খোল। এবার দেখুন বসন যখন খুলতাম আমি খুলে তুই খুলবি তো? এবার সবাই মিলে বসনগুলো খুলে দিয়েছে, যমুনা তীরে রেখে জলে নেমে গেছে। আচ্ছা এবার যখন যমুনার জলে নেমে গেছে মা, এখন অন্তর থেকে ভগবান অন্তরে জানতে পারবে। জানতে পেরে বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই জলকেলি করছে। গোবিন্দ এসে দাঁড়ালো যমুনার তীরে। যমুনার তীরে এসে দাঁড়িয়ে বলছে, এই যে আজ
থাকে। ওমা বসনগুলো পবন দেবের মায়ায় উঠতে উঠতে সকল বসনগুলো গিয়ে পড়লো কদম্ব বৃক্ষ ডালে। আর গোবিন্দ এক লাফ দিয়ে ডালের উপরে বসে হ্যাঁ বাঁশি বাজাচ্ছে আর গভীরে জলবেগে দর্শন করছে। একটু